হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস ক্যারিয়ার একাডেমি। আজকে একটা ডিফারেন্ট, অত্যন্ত ভিন্ন একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। হতে পারে কি তোমরা যারা এই ভিডিওটি দেখছো আমার রেগুলার ভিউয়ার্স, আমার রেগুলার অঙ্কের ক্লাস দেখো বা নাও দেখতে পারো, কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য, তোমাদের জন্য তৈরি করা হয়েছে। সো ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো। কি বলা হয়েছে, কি বলছি, কেন বলছি, তার গুরুত্ব বোঝার চেষ্টা করো। আগামীকাল অর্থাৎ 20 নভেম্বর 2024 তারিখে এই দিনটি হতে চলেছে অত্যন্ত স্মরণীয় একটা দিন। কারণ আগামীকাল অর্থাৎ বুধবার বেলা 11টায় শিয়ালদা থেকে ধর্মতলা একটা কর্মসূচি হতে চলেছে তোমাদেরকে নিয়ে। অর্থাৎ তোমরা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছ, না শুধুমাত্র পুলিশেরই দিচ্ছ এমন নয়, আদার্স যারা পরীক্ষা দিচ্ছ, পিএসসি ক্লার্কশিপ হতে পারে, তো এইরকম যারা যারা পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের নিয়ে কিন্তু এই আন্দোলন, এই মহামিছিল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কি হবে এখানে এবং কেন, এটার গুরুত্ব কি রয়েছে সেটা নিয়ে আমি ডিসকাস করছি। 2 মিনিট সময় নষ্ট করো, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করো। এই কর্মসূচি কিন্তু আমার বা ব্যক্তিগত কারো নয়, এটা শুধুমাত্র তোমাদের জন্য কেন ডাক দেওয়া হয়েছে এবং কি কারণে। প্রথম কথা, পুলিশের স্বচ্ছ পরীক্ষা ও নিয়োগের দাবিতে আমরা দেখেছি বিগত, আমি একটু নিজেকে এখান থেকে হাইড করে দিচ্ছি তাতে করে তোমরা পুরো ব্যানারটা যাতে দেখতে পাও। ইয়েস, তো দেখো এখানে যেটা রয়েছে, পুলিশের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধ, অবিলম্বে পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে। আমরা দেখলাম বিগত বছর গড়িয়ে গেল, ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি কনস্টেবলের ফর্ম ভরা হলো, এসআই এর ফর্ম ভরা হলো, কিন্তু পরীক্ষা কিন্তু স্থগিত আছে, এখনো হচ্ছে না। তার কারণ কি বলা হচ্ছে? তার কারণ হচ্ছে ওবিসি মামলা নাকি, যে কারণে পরীক্ষাটা বন্ধ করা রয়েছে। বাট আমরা দেখলাম যে ওবিসি যে মামলা, সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে কোনো রকম পরীক্ষা স্থগিতাদেশ দেওয়া হয়নি এবং যেটা সুপ্রিম কোর্টে আপাতত কিন্তু বিচারাধীন বিষয়, সেই বিষয় নিয়ে আমরা ডিসকাস করছি না। সেই বিষয় নিয়ে শুধু একটাই কথা বলার, যে সেখানে কিন্তু পরীক্ষা স্থগিতাদেশ কোনো কিছু নেই। অর্থাৎ যেগুলো চলছিল, সেই পরীক্ষার ফর্ম ভরা হয়েছে, সেগুলো কিন্তু পরীক্ষা নেওয়া যেতে পারে, এমন কোনো বাধ্যতামূলক নেই যে পরীক্ষা নেওয়া যাবে না। কেন বলছি এই কথা? আমরা দেখলাম 16 এবং 17 নভেম্বর দুটো পরীক্ষা হয়ে গেল পিএসসির ক্লার্কশিপের। যদি আমি ধরে নিচ্ছি যে কোর্টের যে স্থগিতাদেশ সেটা রয়েছে, ঠিক আছে, তাহলে একই রাজ্যে পিএসসির পরীক্ষা তোমার যদি হয়ে যেতে পারে, তাহলে প্রশ্ন কি তোমার মনে জাগছে না যে পুলিশের পরীক্ষা তাহলে কেন বন্ধ রয়েছে? পুলিশের পরীক্ষা তাহলে কেন বন্ধ রয়েছে? তাহলে সত্যিই কি কোনো স্থগিতাদেশ নাকি দ্বিচারিতা? প্রশ্ন এখানেই তৈরি হচ্ছে। এবার তোমরা যদি মনে করো যে এটা মিছিল কারা ডেকেছে, কে ডেকেছে, এটাতে আমার যাওয়ার দরকার নেই, তাহলে সেটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তোমারও বয়স বাড়বে, এনার্জি লেভেল কমবে, তোমার পরিবার তোমার মুখের দিকে চেয়ে থাকবে যে তুমি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, জব পাবে, তারা তোমার উপর নির্ভরশীল। কিন্তু তুমি যদি এখনো দিনের পর দিন দেখে বসে থাকো যে যা হচ্ছে হোক, যারা করছে করুক, আমার যাওয়ার দরকার নেই, তাহলে তুমি তোমার সাথে, তোমার পরিবারের সাথে, তোমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের সাথে কিন্তু তুমি সঠিক কাজ করছো না, ঠিক আছে? তো অবশ্যই 20 নভেম্বর নিজের দাবিতে, নিজের জন্য এখানে তোমাকে আসতেই হবে। কোথায় আসতে হবে? শিয়ালদা স্টেশনে আসতে হবে। সকাল 11টায় মহামিছিল এবং অবস্থান কর্মসূচিতে যোগদান দিতে হবে। যদি এই মহামিছিল সাকসেসফুল তোমরা না করতে পারো, তাহলে মনে রাখো যে পুলিশের পরীক্ষা কিন্তু হবেই না, ঠিক আছে? কবে হবে কোনো ঠিক নেই, হবে না। এবং যদি হয় সেক্ষেত্রে আর একটা প্রশ্ন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে প্রশ্নপত্র আমরা দেখছি বারবার করে লেডি কনস্টেবলের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, যাদের যাদের পাওয়ার কথা নয় তারা জব করছে। এরকম ঘটনা ঘটছে, আমি সকলকে বলছি না, বাট এইরকম হাতে গোনা কিছু তো আমরা বের করেছিলাম কিছুদিন আগে, তাই না? এবং সেই সংখ্যাগুলো পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডকেও দেওয়া হয়েছিল, তারা তখন স্টেপ নিয়েছিল। এবার আরো কিছু জন তো থাকতে পারে, সবাইকে খুঁজে নেওয়ার, খুঁজে বের করার দায়িত্ব তো তোমার নয়, তুমি পারবে না। তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটস গুলোও তো চাকরি করছে, এমন হতে পারে। তাহলে স্বচ্ছতার দাবিতে দুটো দাবি থাকবে এখানে। প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়, তার জন্য কি, প্রশ্নপত্র ফাঁস রুখতে স্বচ্ছতার দাবিতে সিবিটি এক্সাম যদি হয়, কম্পিউটার বেসড টেস্ট, সেই ক্ষেত্রে তোমার কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা না থাকার মতো। তাহলে আমাদের দাবি থাকবে সিবিটি এক্সাম এবং
আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি এখনো চোখ তোমাদের না খোলে, ঠিক আছে, তাহলে বিষয়গুলো দেখো এবং ভাবো কোন জায়গায় পৌঁছচ্ছ তোমরা, চাকরি পাবে কি করে। পুলিশের পরীক্ষায় সিভিক রিজার্ভেশনের যে কথা বলা হয়েছে সেটাও অবিলম্বে প্রত্যাহার করার দাবি থাকবে এখানে। অর্থাৎ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই মহামিছিল এবং অবস্থান কর্মসূচি। এবার বাকিটা তোমার উপরে ছাড়া হলো, তুমি কি করবে। তোমার যদি মনে হয় যে একদিন সময় নষ্ট হবে, তাহলে তুমি ধরে রাখো বিগত আগে যে বছরগুলো আসতে চলেছে সেখানে কয়েক বছর তোমার সময় নষ্ট হবে এবং এনার্জি নষ্ট হবে, এবং তুমি পরীক্ষায় পাশ করার জন্য কতটা প্রস্তুত হতে পারবে যদি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়। ঠিক আছে, তো অবশ্যই আগামীকাল 20 নভেম্বর দেখা হচ্ছে প্রত্যেকের সঙ্গে, বুধবার সকাল 11টায় শিয়ালদা থেকে ধর্মতলা। প্রত্যেকে অবশ্যই অংশগ্রহণ করো, স্বেচ্ছায় অংশগ্রহণ করো এই কর্মসূচিতে। প্রত্যেকে যাবে, ঠিক আছে, প্রত্যেকে যাবে, তুমি যাবে এবং তোমার বন্ধুদেরও নিয়ে যাও যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। সকলকে স্বাগত থাকলো আগামীকাল মহামিছিল আন্দোলন কর্মসূচিতে শিয়ালদা থেকে ধর্মতলা। থ্যাংক ইউ ভাই। জয় হিন্দ।